দীর্ঘদিন ধরে ইমামদের কোনো সার্ভিস রুল এবং পে স্কেলের কোনো ব্যবস্থা ছিল না। 2006 সালে একবার উদ্যোগ নেওয়া হয়েছিল। 2004 সালে মসজিদ মিশনের মাধ্যমে আমরা একটি জাতীয় সেমিনার করে, বর্তমান আমাদের মসজিদ মিশনের মহতারাম সভাপতি মহোদয় আছেন, আমরা তৎকালীন ধর্মমন্ত্রীকে মেহমান করে সেখানে আমরা পেশ করেছিলাম। সেখানে একটি খসড়া তারা সরকারের মাধ্যমে পেশ করা হয়েছিল। 6 সালে সেটা অনুমোদন হাফ করেই তারা চলে গিয়েছিলেন। ইন্টারিম পিরিয়ডে বর্তমান আজকে যিনি প্রধান অতিথি, তার নেতৃত্বে এটিকে কিন্তু গেজেট আকারে পাশ হয়। আমরা আশা করব আগামী আসন্ন জাতীয় সংসদীয় যে বাজেট হবে সংসদ অধিবেশনে, এই বাজেটে ইমামদের জন্য তাদের একটি সার্ভিস রুল এমনভাবে পরিণত হবে, ধর্ম মন্ত্রণালয় থেকে গেজেট পাশ করা আছে। এখন যদি আমরা মনে করি ইন্টারিম যা করে গেছে আমাদের কিছু করার দরকার নেই, তাহলে আবার নতুন করে এদেশের জাতিকে ভাবতে হবে। কারণ নদী পার হওয়ার পরে মাঝির আর কোনো খবর থাকে না। আজ যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে আমরা সংসদ, আজকে আমরা সরকার চালাচ্ছি, তাদেরকে মনে করতে হবে এদেশে আলেম ওলামা পীর মাশায়েখ কোথাও থেকে আসমান থেকে নাজিল হয়নি, পাতাল ফুঁড়ে ওঠেনি, তাদের ব্যাপারে ভাবতে হবে। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে গত রমাদানে সেই সার্ভিস রুলের এবং পে স্কেলের একটি বিষয় সামান্য চালু হওয়া শুরু হয়েছে, আপনারা দেখেছেন। কিন্তু এটিও যেন সামান্য হয়েছে, এটিও যেন আবার লুটপাট না হয়ে যায়। ইমামদের সামান্য ভাতা দেওয়া শুরু হয়েছে। এটিকে যেভাবে পাশ করে এটিকে রেভিনিউতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার জন্য আমরা এখানে সুপারিশ করছি। 3 নম্বর হলো ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সরকারের অনেক ইনকামের সুযোগ আছে এবং হাজার হাজার কোটি টাকার সুযোগ রয়েছে। আজকের প্রধান অতিথি হয়তো বলবেন এগুলো, কেন উনি তো এই মন্ত্রণালয় চালিয়েছেন। আমরা অনুরোধ করব বর্তমান সরকার যেন ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে যে সমস্ত লক্ষ লক্ষ কর্মচারী কর্মকর্তা আছে, যাদেরকে আউটসোর্সিং এবং সাধারণ কোনোভাবে কাবিখার মতো নিয়োগ দিয়ে রাখা হয়েছে, তাদেরকে যদি বিশেষ করে তাদেরকে যদি রেভিনিউতে আনা হয়, তাহলে জাতীয় উন্নয়নে তারা অনেক ভূমিকা রাখার সুযোগ পাবে। তাই সরকারের খরচ হচ্ছে এবং মানুষ ট্যাক্স দিচ্ছেন, মানুষ বিভিন্নভাবে সরকারকে সহযোগিতা করছে। ধর্ম মন্ত্রণালয়ের অধীনে যে সমস্ত সেক্টর আছে, যে সমস্ত উইংগুলো আছে, এই উইংয়ের মাধ্যমে সঠিকভাবে ইনকাম করে, যেমন বাইতুল মুকাররমে গত ফ্যাসিস্টের আমলে সমস্ত দোকানপাট লুটপাট হয়ে গিয়েছিল, কোনো ভাড়া পাওয়া যেত না, আবার শুরু হয়েছে, আবার নতুন করে সে লুটপাটের সুযোগ যাতে না হয়, অবশ্যই জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উন্নয়নের প্রতি বিশেষ বাজেট এবং বাইতুল মুকাররমকে একটি আধুনিক মানের বিশ্বমানের মসজিদে রূপান্তর করা, মসজিদ মার্কেটকে আবার ইসলামিক ফাউন্ডেশনের অধীনে বেদখলকৃত দোকানগুলো দখলে এনে তার ইনকাম দিয়ে মসজিদ পরিচালনা, এদেশের সারা দেশের ইমাম খতিবদের উন্নয়নের কাজ করার সরকারের যে সুযোগ রয়েছে, এই সুযোগটি নতুন করে ভাবতে হবে। আর 4 নম্বর হলো, আমি একটু শেষ পর্যায়ে চলে এসেছি, যেহেতু আমরা ধর্ম মন্ত্রণালয় কেন্দ্রিক, ইমামদের কেন্দ্রিক এবং মুসলিম উম্মার বিশেষ বিশেষ উইংয়ে যে সমস্ত বাজেটের সুযোগ রয়েছে, সরকারের এ সমস্ত ক্ষেত্রে কিন্তু অনেক সুযোগ রয়েছে। শতকরা প্রায় 93-94 ভাগ মুসলমানের এ দেশে এখনও মানুষ আজান শুনে ঘুম ভাঙে এবং আজান শুনে সলাত আদায় করেই তারপর ঘুমাইতে যায়। যেখানে কবি বলেছিলেন, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। যে কবির এই আফসোস ছিল, আমরা বলতে চাই এদেশে প্রায় 5 লক্ষের কাছাকাছি মসজিদগুলোকে আবার আবাদ করার জন্য, মসজিদগুলোকে এক সময় এক সরকার ঘোষণা দিয়েছিল কারেন্ট বিল, বিদ্যুৎ বিল মাফ করে দেওয়ার জন্য, ঘোষণায় উদ্যোগ নেয়নি। বাংলাদেশে এত বিদ্যুৎ অপচয় হয়, এত লুটপাট হয়, মসজিদগুলোকে মানে আনার জন্য সরকারের বিশেষ বাজেট আমরা অনুরোধ করব। এবং এদেশের ইমাম খতিবদের উন্নয়নে যে সমস্ত প্রশিক্ষণ ব্যবস্থা করা হয়েছে, কিন্তু সেখানে আসলে মানসম্মত প্রশিক্ষণের যে এজেন্ডা, যে বাজেট, সেটি কিন্তু কিছুই নেই। 1.5 মাস প্রশিক্ষণ হয়, সেখানে হাঁস মুরগি পালন থেকে শুরু করে বিভিন্ন পশুপালন, চিকিৎসা পালন, কত কিছুই হয়, কিন্তু দ্বীনি চেতনা, শিরিক মুক্ত, বিদআত মুক্ত, সর্বোপরি আখিরাতের মুখী জীবনযাপনের জন্য ইমামদেরকে যে নৈতিক ট্রেনিং, তাদেরকে ফাউন্ডেশন ট্রেনিং, তাদের মাধ্যমে যোগ্য দায়ী, যোগ্য একজন মুবাল্লিগ,
যোগ্য দ্বীনের একজন মুখলেস দায়ী গঠিত হবে, তাদের দ্বারা সমাজকে শিরক মুক্ত করার জন্য নানামুখী কৌশল, বিদআত মুক্ত করার জন্য নানামুখী কর্মসূচি, মাদক মুক্ত করার জন্য ইমাম সাহেবদের মাধ্যমে ওই এলাকায় কোনো মাদকাসক্তের কারখানা থাকবে না। যত বাজেট দরকার ইমামের মাধ্যমে সেখানে বিলি বন্টন হবে। ইমামের নেতৃত্বে সালাত কায়েম হয়, ওই ইমামের ইমামতিতেই শিরক মুক্ত, বিদআত মুক্ত, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, পোলিও টিকা দেওয়া থেকে শুরু করে সব কিছু ইমামের ইমামতিতেই হবে। তাই যদি হয় ইনশাআল্লাহ তাআলা আগামী কয়েক বছরের মধ্যেই কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ ও নরক মানুষের তো সুরাসুর। আসুন আমরা আমাদের দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, আগামীর মানবিক সমাজ গঠনের জন্য আলেম ওলামাদের প্রতি বিশেষ বাজেট রাখার জন্য সরকারের প্রতি আরও একবার বিশেষ অনুরোধ জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 5,57,000 কোটি টাকা আমাদের খেলাপি ঋণ, একটা বাজেটের কাছাকাছি, এবং এর মধ্যে 5,57,000 কোটি টাকা ঋণ খেলাপি, 2 লাখ কোটি টাকা হচ্ছে বুয়া ঋণ, গোস্ট ডেট। 2 ভাগ মাত্র দরিদ্রদের খাতে, সামাজিক সুরক্ষা খাতের অর্থ ব্যয় হয়, আর 8 ভাগ ব্যয় হয় ধনীদের জন্য। সামাজিক সুরক্ষা খাতের খরচ গরিবদের চেয়ে বড়লোকদের জন্য 4 গুণ বেশি ব্যয় করা। এই বাজেটে সরকারি আলিম মাদ্রাসা কয়টা হবে? আমরা 1টা 10টা দাবি করব না, আমরা চাই 3টা নয়, বাড়াইতে হবে। ইবতেদায়ী মাদ্রাসাকে সরকারিকরণ করতে হবে, সামর্থ্যের এলাকা করেন। বাংলাদেশ ইসলামের দেশ, সবাই কথা বলছে যে এই দেশে কোরআনের আলোকে এই দেশটি পরিচালিত হবে। সরকারও আমরাও বলছি, সবাই বলছে যে ইসলামের আলোকে এই দেশটি পরিচালিত হবে। আমার মনে হয় যে আমরা যদি ইখলাসের সাথে এই চেষ্টা করি, নিঃসন্দেহে এই চেষ্টা সফল হবে। বর্তমান যে সরকার, তারা যেভাবে হাঁটছে, যেভাবে তাদের দায়িত্ব পালন করা শুরু করেছে, এটা 24-এর যে বিপ্লব ছিল, বিপ্লবের যে স্লোগান ছিল বৈষম্যমুক্ত বাংলাদেশ, ন্যায় এবং ইনসাফপূর্ণ বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, এগুলো সব ওই সময় স্লোগানই রয়ে গেছে। এর বাস্তবায়নের জন্য এই সরকারকে কার্যকর কোনো পদক্ষেপ নিয়ে আগাচ্ছে বলে আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে না। এই 13ই আমরা রক্ত দিয়েছি, 21-এ দিয়েছি, 24-এ দিয়েছি, দেশকে বৈষম্য মুক্তের জন্য, বৈষম্যহীন বাজেটের জন্য রক্ত দিয়েছি। আর রক্ত নয়, এবার কাসাত প্রতিশোধ গ্রহণের সময়। সরকারের সাথে ছিলেন আমাদের অনেকগুলো দল, যারা সরকারকে ক্ষমতায় আসতে সহযোগিতা করেছে। সরকার তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিয়েছে। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? আমি সরকারের কাছে আহ্বান জানাবো, এই বাজেটে যেন বিশেষ করে ইমামদেরকে মানসম্মত অংশ তাদেরকে বেতন হিসাবে বেতন স্কেলে অন্তর্ভুক্ত করা হয়। বাংলাদেশের আলেম সমাজ সহ সকল পেশাজীবীর মানুষকে আরও দক্ষ এবং যোগ্য করে গড়ে তোলার জন্য এই বাজেটে বরাদ্দ থাকবে। মসজিদগুলোর অবকাঠামো নির্মাণের জন্য সে ব্যাপারে বাজেট রাখার জন্য আমরা সরকার প্রতি আহ্বান জানাচ্ছি। এত বড় বিরাট বাজেটের মধ্যে জনগণের সবচেয়ে বড় সম্পদ চরিত্র গঠনের জন্য কোনো বাজেট নাই। এই দেশের উলামায়ে কেরামদেরকে প্রাধান্যতা দিয়ে এই দেশে সরকার গঠন করতে হবে, এই দেশ পরিচালনা করতে হবে। এদেশে প্রায় 24,000 কওমি মাদ্রাসা রয়েছে। বিদেশি রাষ্ট্রগুলো তো আমাদের মামাও না খালুও না, তারা আমাদেরকে ঋণ দিচ্ছে বিভিন্ন শর্ত সাপেক্ষে। এর ফলে তারা আমার বাংলাদেশের ভেতরে তারা তাদের হস্তক্ষেপ করছে। আমাদের মন্ত্রণালয় আছে, আলাদা ডিজি আছে, কিন্তু আমাদের ডিজি মাদ্রাসা এডুকেশনের সাথে সংশ্লিষ্ট নয়। সেই বাজেট ঠিকই হয়, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে এই বাজেটগুলো অধিকাংশ ক্ষেত্রে ডাকাতের হাতে পড়ার কারণে ডাকাতগুলো জনগণের কল্যাণ নিশ্চিত করে না। এবারের বাজেটে অবশ্যই মাদ্রাসা শিক্ষা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা যে খাতটা আছে শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে, এই ডিপার্টমেন্টে অবশ্যই বাজেট বাড়াতে হবে। সব জায়গায় ধর্ম এবং কর্মের শিক্ষা ব্যবস্থা সমন্বয় ঘটে, কর্মীয় শিক্ষার ব্যবস্থাকে জোরদার করে